নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতার রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ঘুগনি। এই ঘুগনি সকালে জলখাবারে লুচি, পরোটা, রুটি সবের সাথেই ভালো লাগে। তাছাড়া এমনি খেতেও এটা খুবই ভালো লাগে। আমরা সকলেই নিজেদের মতো করে বাড়িতে এই ঘুগনি তৈরি করে থাকি। আজকে আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বানাবার জন্য এখানে আমি 200 গ্রাম মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলোকে সেদ্ধ করে নেব। একটা কুকারের মধ্যে মটর ডালগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আমি এখানে 1 টিস্পুন মতো নুন, 1/2 টিস্পুন মতো হলুদ আর 2 গ্লাস মতো জল, ঘুগনিটা ভালো করে ডুবে যাওয়া অবধি। তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। 2টো শুকনো লঙ্কা দিলাম, কয়েকটা দারচিনি দিলাম, 3-4টে এলাচ দিলাম, তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, 2 টিস্পুন মতো ধনে দিলাম আর তার সাথে 2 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে এর একটা আমি ভাজা মশলা তৈরি করে নেব। মিনিট 5 মতো এটা ভালো করে শুকনো খোলায় ফ্রাই করে নেব। বেশিক্ষণ করব না ফ্রাই, নালে এটা পুড়ে যেতে পারে। একটা বাটির মধ্যে এটাকে ঢেলে দিয়ে একটু ঠান্ডা করে তারপরে এটা গুঁড়ো করে নেব। ঠান্ডা করতে রেখে দিয়ে ততক্ষণে দেখে নেব যে মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন মটর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি একটা হাতে টিপে দেখাচ্ছি। এরপর মেন রান্নায় চলে যাব। কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে 5 মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব। এগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে 5 মিনিট মতো পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিল, সেই টমেটো কুচিটা। এরপর ভালো করে টমেটো কুচিটাকে পেঁয়াজের সাথে নেড়ে নেব একটু নরম হয়ে আসা অবধি। এটা যাতে একটু নরম তাড়াতাড়ি হয়ে আসে তার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন দিয়ে ভালো করে টমেটোটাকে নেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 2 টিস্পুন মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে 7-8 মিনিট ধরে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। 1/2 টিস্পুন মতো নুন দিলাম, তার সাথে 1/2 টিস্পুন মতো হলুদ, 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো, সামান্য জল দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে 7-8 মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব যে আলুটা ভেজে রেখেছিলাম, ওই আলু কুচিগুলো। আলুটাকে এর মশলার সাথে কষিয়ে নিলে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, এতে ঘুগনির টেস্টটা আরও বেশি ভালো হবে। ভালো করে কষিয়ে নিয়েছি 5 মিনিট মতো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর ডাল। মটর ডালটা দিয়েও আমি এটাকে 5 মিনিট মতো কষিয়ে নেব মশলার সাথে, যাতে মটর ডালের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। মিনিট 5 মতো আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টি পছন্দ না করলে এটাকে বাদ দিতে পারেন। ভালো করে কষিয়ে নিয়ে যে জলটা আমি সেদ্ধ করার সময় ইউজ করেছিলাম, সেই মটর ডালের সেদ্ধ করা জলটা এর মধ্যে 2 কাপ মতো দিয়ে দিলাম। ভালো করে জলের সাথে মটর ডাল আর আলুটাকে মিশিয়ে নেব। এটাকে আমি
কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলু আর মটর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব। দেখুন ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর ঢাকা সরিয়ে মটর ডালটা একটু নেড়ে নিলাম, যাতে তলা থেকে লেগে না যায়। জলটা অনেকটা শুকিয়ে এসছে। চেক করে নিচ্ছি যে মটর ডালটা ভালোভাবে আর একটু সেদ্ধ হয়েছে কিনা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো ভাজা মশলা। মটর ডাল একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আলাদা করে আমি আর কোনো গরম মশলা দেব না, কারণ ভাজা মশলার মধ্যেই দারচিনি আছে। এরপর নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, নাহলে ধনেপাতার একটা সুন্দর গন্ধটা চলে যাবে। এরপর এটাকে আমি গরম গরম বাটিতে সার্ভ করে দিচ্ছি। আর আজকের রেসিপি কেমন লাগলো লাইক আর কমেন্ট করে জানাবেন। এরপর এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম আমি তেঁতুল গোলা জল, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য ভাজা মশলা, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।